পাহাড় ধস নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছি কমলদের কাছে। চট্টগ্রামে নির্বিচারে পাহাড় দখল, আবার সে পাহাড় ধসে প্রাণহানি, সেটি নিয়ে আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং স্থপতি ফারুক আহমেদ। ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব, চট্টগ্রামের এখন পাহাড়গুলির সর্বশেষ অবস্থা কি? পাহাড় ধসের ঘটনা তো এটা নিয়মিত একটা ব্যাপার, যেহেতু ভারী বর্ষণ হলে এই ঘটনা ঘটবেই। তো আমরা চাই যে সবাই সতর্ক অবস্থায় থাকি, কিন্তু ওই যে বারবারই একই ঘটনা বারবার ঘটে। এই চট্টগ্রামে যখনই পাহাড় ধসে ভারী বৃষ্টি হলে তো বারবারই কয়েকটা জায়গার নাম চলে আসে, মতিঝর্ণা, লালখা বাজার, বাটালি হিল, এবং এই সমস্ত জায়গায় কিন্তু বারবার প্রশাসন ব্যবস্থা নিলেও কিন্তু বারবার একই ঘটনা বারবার ঘটে। সুতরাং এখানে আমাদের অবস্থা বুঝতে হবে কোন জায়গায় ধসটা বেশি হয়। যেখানে মাটির ক্যারেক্টার অনুসারে কিন্তু এখানে নানান ধরনের ধস হয়। সুতরাং মাটিকে, প্রকৃতিকে যদি ধ্বংস করেন তাহলে কিন্তু প্রকৃতি কখনো এটা ছাড় দিবে না। তো স্বাভাবিকভাবেই ওই একই কথা বারবার চলে আসে। মানুষকে সতর্ক হতে হবে এবং প্রশাসন তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং বারে বারে পুনর্বাসনের কথা একটু আসি। চট্টগ্রামে 26টি পাহাড়ের মধ্যে 16টি হলো সরকারি মালিকানাধীন, 10টি বেসরকারি। ওইখানে লাখ লাখ বাসিন্দা আছে, ঝুঁকিপূর্ণ আছে 6500-এর মতো। জেলা প্রশাসক নিজেই বলছেন তাদেরকে যখন সরিয়ে নেওয়া হয় তারা আবার চলে আসে। কেন আসবে তারা আবার? আসে এই কারণে, যেহেতু সস্তায় অনেক কিছু পাচ্ছে, তারা জানে যে অন্য জায়গার থেকে এখানে যদি সস্তায় কিছু তার থাকতে পারে, এবং যারা ভাড়া দেন তাদেরকেও কিন্তু খুব নিবৃত্ত করতে হবে, কারণ জানে যে এইখানে খুব বিপজ্জনক একটা পরিস্থিতি তারা এই ঘটনাগুলি ঘটে। তো সুতরাং তাদেরকেও খুব প্রশাসন শুধুমাত্র যারা সরিয়ে নেওয়া ওদের উপর নজর দিলে হবে না, যারা এই ধরনের ঘটনা ঘটছে, মানে এই ধরনের বাড়ি করছে এই ঝুঁকিপূর্ণ জায়গায়, তাদের প্রতিও সতর্ক হতে হবে এবং এই ব্যাপারে তাদেরকেও খুব ঝুঁকিপূর্ণ, খুব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে কিন্তু যে 16টি পাহাড়ের কথা বললাম, 16টি পাহাড় বা 6000 বাসিন্দা, যেটা সরকারি পাহাড়, বিভিন্ন সরকারি মালিকানাধীন, তার সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের পাহাড়গুলোকে উদ্ধার করতে পারছে না কেন, কিংবা ঝুঁকি মুক্তি করতে পারছে না কেন? এখানে প্রশাসনে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। অ্যাকচুয়ালি আসলে সব জায়গায় সতর্ক অবস্থা নিতে হবে, প্রশাসনিক খুব ভূমিকা আরও দৃঢ় করতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। যেহেতু আপনি যদি এখানে কম্প্রোমাইজ করেন তখনই কিন্তু এখানে যে এই সমস্ত বসতগুলি গড়ে ওঠে। আপনাকে বলছি যে, আপনি যেহেতু আর্কিটেক্ট হিসেবে বলছি, কক্সবাজারে আমরা দেখছি রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় ধসে পড়ছে, রাঙ্গামাটি বান্দরবানে পাহাড় ধসে পড়ছে, আবার সেখানে বসতি স্থাপন হচ্ছে। তাদের নির্বৃত্ত করার উপায়টা কি? না, এই ধরনের জায়গাগুলি বেছে নিতে হবে আর কি। আপনি পাহাড় কেটে করবেন, পাহাড়কে একবার যদি কোনো জায়গায় আপনি কাটেন বা কোনো ধ্বংস করেন, ওখানে স্লাইড হবেই। তো এটার জন্য উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ না করেন এবং প্রপার ড্রেনেজ সিস্টেম যদি না রাখেন, তাহলে কিন্তু এটা হবে না। পানি নামার ব্যবস্থা রাখতে হবে। এবার যেমন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের চিন্তা ভাবনার অতিরিক্ত, তো সুতরাং ওই ধরনের ভূমিকা রাখতে হবে। এবং এই ধরনের কোনো পাহাড় কাটারও কতগুলি পদ্ধতি আছে, ওটা যদি ফলো না করে তাহলে কিন্তু এই ঘটনা ঘটবেই। আপনি যদি সিডিএর বোর্ড মেম্বার, আপনারা কোনো ব্যবস্থা, সিডিএর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন পাহাড় ধ্বংস? সিডিএর পক্ষ থেকে যেটা আছে, জানি যে এই ধরনের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলি লিস্ট করা হচ্ছে এবং ওখানে প্রশাসনিক ব্যবস্থা যাতে আরও বেশি গ্রহণ করা হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থপতি ফারুক আহমেদ, তিনি সিডিএর বোর্ড মেম্বার। তিনি কথা বলছিলেন চট্টগ্রামে যে বলছে পাহাড় কাটা যাবে না, পাহাড়কে ধ্বংস করা যাবে না, প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতির প্রতিশোধ নেই, সেটা পাহাড় ধসের মাধ্যমে প্রাণহানি হয়ে থাকে। তবে এক্ষেত্রে প্রাণহানি ঠেকাতে গেলে যেসব সরকারি বেসরকারি দখল হওয়া পাহাড় আছে, দখলমুক্ত করতে হবে, এবং একই সাথে এসব নিরহ লোকদেরকে যারা পাহাড় নিয়ে বসবাস করার ব্যবস্থা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদকে আমরা ধন্যবাদ দিয়ে আজকে যে আমরা আলোচনা করছিলাম পাহাড় দখল এবং সে পাহাড় ধসে প্রাণহানি, সে আলোচনা এখানে শেষ করছি। যুক্ত ছিলাম পাহাড় ধসের কারণ নিয়ে আলোচনায়, সহকর্মী কমল দে যুক্ত ছিলেন, সেই সাথে আলোচনায় যুক্ত ছিলেন ফারুক আহমদ।